হলিউডের কেন সুন্দর ট্রেলারে আসসালামু আলাইকুম, আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আমিও আছি আপনারা দোয়ায় যা আছি আর কি। আসলে বাবাকে হারানো অনেক বড় কষ্ট, বিশেষ করে যারা বাবার সাথে বেশি অ্যাটাচ ছিল আর বাবার প্রতি বেশি মায়া ছিল। নিজেকে নিজে বিশ্বাস করাতে পারছি না। কয়েকদিন আগের এটা, তখন বাবাকে এত গুরুত্ব দিই নেই। আসলে শ্বশুর বাড়ি থেকে আসছি তো 1 থেকে 2 ঘন্টা এটা কিভাবে যে চলে যায় জানি না। মুভমেন্টগুলো জাস্ট ক্যাপচার করতেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি বাবা যে চলে যাবে বিশ্বাসও হচ্ছে না। এখানে বসেও আছে আমার বাবা আমার আম্মুর সঙ্গে, খুবই ভালো ছিল, কথা বলছিল, খাওয়ার সবকিছু খাচ্ছিল। এই তো দেখে অনেক মনে পড়ে। আসলে ঠিকই বলেছে কেউ, সামনে থাকা মানুষ গুরুত্ব দেওয়া যায় না। যখন পৃথিবী চলে যায় তখন নিজেকে শান্ত দেওয়া যাচ্ছে না, বুঝাতেও পারতেছি না আমি কি করে ফেললাম। পাশে তাকেও কিছু করতেও পারিনি। এটা হলো অ্যানিভার্সারির দিন, 10 তারিখ ডিসেম্বরে আমি আসছিলাম। বাবাকে খুব মায়া করছিলাম, সবাই গিফট আনছিল, সবাই মা বাবার জন্য। কেননা মা নিজেও বলে এই যে এগুলো করতেছি কোনো একদিন করতে পারবো কিনা জানি না। এটা মানে 31 বছর হয়েছে, এটা যে লাস্ট হবে আমি কখনো কল্পনা করি নাই। অ্যানিভার্সারিটা খুবই এনজয় করতেছিল সবাই, অনেক সুখে ছিল, যেহেতু আমাদের নতুন ঘর হয়েছে, নতুন ঘরে উঠবো। ভাবছি এখন থেকে আমার বাবার সুখই সুখ হবে, আর কষ্ট হবে না। এখানে ঘরটা বানানোর জন্য অনেক দৌড়াদৌড়ি হচ্ছিল। বাবাকে একদম মানে বাবার খেয়াল রাখলো, অনেকটাও খেয়াল রাখার সুযোগ পাইনি, যেহেতু আমরা 2জন বাপের বাড়ি ছিলাম, বাচ্চাদের পরীক্ষা চলছিল। নিজেকে নিজে বুঝে দিচ্ছিলাম যে শুধু পরীক্ষাটা শেষ হবে আমি সেবা করব আমার বাবার, যেহেতু ওরা এত কাজে ব্যস্ত, তাড়াহুড়া করতেছে ঘরটা যাতে কমপ্লিট হয়ে যায়। ঘরে ঢুকেও গেছিলাম কিন্তু কমপ্লিট হচ্ছে না, কি লেগেছে জানি না। আসলে অনেকে বিশ্বাস করে কিনা করে জানি না, আমাদের পিছনে হাজার দুশ্মন লেগে থাকছে। আসলে বলে না পরগুলো অনেকই ভালো আপন থেকে, আপনরাই মানে আমাদের সাথে শত্রুতায় বেজে থাকছে। এখন বলবে কেউ তা বেশি বিশ্বাসও করে না, কিন্তু এগুলো হয়েছে। আমার অনেক কষ্ট লাগতেছে। বাবা একদম ঠিক আছিল, কথাবার্তা খাওয়া দাওয়া সব হচ্ছিল। বাবা আমাকে এরকম কি অসুস্থ হওয়ার পরে সুস্থ হয়ে উঠছে, কথা বলতেছে, বলছে বা আমি মা দেশি মুরগি আর রুই মাছ খাবো। আমি যেহেতু জিজ্ঞাসা করলাম আপনি কি দিয়ে ভাত খাবেন, কি খাবেন, আমাকে বলেছিল। তাই আমি বলতেছি বাবা ওদের স্কুলের পরীক্ষা বন্ধ হলে ছুটি হলে আমি আসবো তোমার কাছে, তোমাকে খাওয়াবো, তোমার সেবা করবো। বলতেছে তুমি আসো, মাকে নিয়ে যাও বাজারে। আমি বলছি এখান থেকে আমি নিয়ে আসবো, বলছে না তোর মাকে নিয়ে যায়, সো আনবে। আম্মুকে অনেক দেখতে পারতো, এরকম মানে নিজের সেন্সে ছিল না যে বলতো তুমি করো শখ, তুমি সাজো, আমি যেরকম আছি এরকমই ঠিক আছি। বাবার প্রতি অনেক ভালোবাসা ছিল, কিন্তু আসলে দেখতে পাইনি সংসারের কাজে আর এগুলোই। এখানে অনেক ধরনের গিফট পড়েছে মার জন্য, মার হেলথ কেয়ারের মা, জুয়েলারি, বাবার জন্য প্রায়, যেহেতু ছেলে মানুষ, হট বক্স পড়েছিল। তারপরে শীতকাল আসছে যে হট ব্যাগটা আমার বোন দিছিল, আমার তো মাথায় ছিল না, যেহেতু তাড়াহুড়ায় গেছিলাম। আমি শুধু একটা পাঞ্জাবি কিনেছিলাম বাবার জন্য, ওইটাও মনে হয় পড়তে পারে নাই। সেন্সে নাই যে জিজ্ঞেসও করতাম মা থেকে, কিভাবে জিজ্ঞেস করবো, মা কথা বলার অবস্থাই নেই। তখন থেকে লাগতেছেও না যে
বাবাটা আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবে। আমার শুধু একটাই অনুরোধ, আপনারা প্লিজ দোয়া করবেন। আমাদের স্মৃতি সত্যিই নেই যে কি কিছু করতে পারতো। আমি কোরআন খতম দিব বাবার জন্য। আমি জানি না আমার বাবা একা কিভাবে থাকতেছে। অনেক ঠান্ডা এখানে। আমরা তো কম্বল, ব্ল্যাঙ্কেট, এগুলো সুইটার সবগুলো নিয়ে থাকছে। আমার আব্বু শুধু একটা সাদা কাপড় নিয়ে গেছে যে উনি এখানে একা। আর কয়েকটা দিন আমি বলি যে শুধু আমরা 7টা মেয়ে, 7টার 1 বছর নিলেও 7 বছর পায়। আমি জানি না আমার বাবাকে আর দেয়নি কেন আরেকটা বছর। আসলে 6 বছর ধরে অসুস্থ আমার বাবা। ডাক্তারের কাছে নিয়ে গেছে, বড় বড় ডাক্তার দেখেছে, সুস্থ হয়ে গেছিল। যেদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে সেদিনও আমার আব্বু অনেক সুন্দরভাবে কথা বলতেছে সবার সাথে। হঠাৎ করে বলতেছে মাফ করে দিও। হাসি মুখে ছিল, খাবার দাবারও খাইছে। হেসে হেসে কিনা মার দিকে বলতেছে আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো। আপনারা পারলে বেশি বেশি করে কোরআন খতম দিবেন, নামাজ পড়বেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমাদের সাথে কেউ নেই এখানে, দেখতেছেন যে শুধু আমার আব্বুকে খবরটা দিছে যে, আর কেউ ছিল না এখানে। আমার ছোট বোনদেরকে ধরে রাখতে পারতেছি না আমি জাস্ট অল্প অল্প ক্লিপগুলো শেয়ার করতেছি। এখানে আমার আব্বু আমাদেরকে ফেলে চলে যাচ্ছে, আমার আব্বুকে নিয়ে চলে যাচ্ছে ওরা। এখানে এগুলো রাতের খাবার আসছে যে এগুলো সব নষ্ট হয়েছে যে সবাইকে দিয়ে দিছি আমি, তবু অনেকটা বেঁচে গেছে। কি করব, আমরা খাওয়া তো দূরের কথা, আমাদের মনেই বুঝ দিতে পারতেছি না যে নাই আজকে আমাদের বাবা আমাদের সঙ্গে পৃথিবীতে। আমি আমার মেয়েদেরকে খাবার দিয়েছিলাম, আমি কোরআন পড়তে বসে গেছি। আমি সময়টা ওয়েস্ট করতে চাই নাই বাবার সঙ্গে। বাবার বসে আসছিলাম রাতভর, বাবা ঘুমিয়ে আসছিল। অনেক ডেকে দেখছি কি উঠে কিনা আমার বাবা। এখানে আমার শ্বশুর বাড়ি থেকে আসলে অনেকটা কল দিয়ে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতেছে, তো আমি রিপ্লাইটা দিতে পারতেছি না, সবাইকে একসাথে দেওয়ার জন্য করেছি।